বলা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ বলে বলা হয় নাই। বেদে লেখা আছে ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামেন সংসা ভবিষ্যতে দ্বাদশং সকল বক্ষোষ মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাত ভূতরং পিতরো হৃষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পাদুর্বাবম মহম সুমতং বিষ্ণু যশাস গর্ভ মদত্ত বৈষ্ণবম। যার গর্ভ থেকে তিনি আসবেন মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। তার বাবা হবেন বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। পৃথিবীতে পা রাখবেন যেই দিনে, মাসটা হবে মাধব মাস। দ্বাদশ তিথিতে, বুঝছেন, দ্বাদশ তিথিতে মানে 12 তারিখে তিনি আসবেন সাম্বালা শহরে, মানে দারুল আমান মক্কার শহরে। যিনি আসবেন বড় গোত্রে। হিন্দুদের জিজ্ঞাসা করবে, ভাই তোমাদের গোত্র হয়? বলে হ্যাঁ। কারো গোত্র সান্ডিল্য, কারো গোত্র হয় মধুকল্য, কারো গোত্র হয় মধু ঋষি। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গোত্র হাসিম গোত্র। ওই হিন্দু ঘরের ছেলেকে বললাম শোনো, তিনি হলেন, তেনার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার মায়ের নাম হলো আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন জগৎগুরু কল্যাণকর্তা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন কি বাসেন না? কে কে নবীকে মহব্বত করে হাতটা তুলে দেখান তো, হাত নামান। আল্লাহ তোমার দরবারে ছোট বড় নওজোয়ান ভাইরা সবাই হাত তুলেছে। ও দয়ার মালিক, তুমি হাতকে কবুল করো। মুসলমান নবীকে মহব্বত করি, মুখে নয়। বা একটা যুবক, কাবা কয়টা? আল্লাহ কয়টা? একটা। কোরআন কয়টা? একটা। আমাদের রাসূল কয়টা? আমরা যখন নবী বলে নবী নবী পড়ছি, যার নামে সব সময় দরুদ পড়ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। জি, এই এতগুলো হাত তোলার মধ্য থেকে একটা মানুষ দেখতে চাইছে যে খোদার ঘর মসজিদের জন্য একটা বান্দা একজন, দ্বিতীয় নয় 5,000 টাকা দিতে পারবেন। খোদার ঘরে আজান হয় 5 বার, নামাজ হবে 5 বার, একটা আল্লাহর বান্দা আপনি দেবেন। কি নাম? কি নাম? সাদেক সাহেব। সাদেক সাহেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের সরদার সাহেব সাদেক বাবু, উনি দেবেন 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের শিলাতে। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আর তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। হাসরের ময়দানে কোনো বন্ধুত্ব রবে না, আর দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আর সাদেকের দানকে কবুল করো রব্বুল আলামিন। এবার এই দেখেন, চেয়েছিলাম একজনের কাছে, আবার নগদ দিয়েছেন বাবলু সাহেব, তিনি দিয়েছেন 5,000। আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের শিলাতে। আর হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আর দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। আরে মনের আশা পুরা করো ও গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা।
বাপ চেয়েছিলাম একজনা, হয়ে গেল দুইজনা। এবার আপনারা বলেন তো, আল্লাহ পাক আরশ আজিম বানিয়েছেন, আল্লাহ পাক লৌহে মাহফুজ বানিয়েছেন, আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা বানিয়েছেন। এই তিনটে জায়গার মতো আর চারটে জায়গা বানান নাই। আল্লাহ রাসূল আমার দয়ার নবী বলেন, তিনটে কাজ তাড়াতাড়ি করো। ঋণ যদি হয় তাড়াতাড়ি পরিশোধ করো, কন্যা যদি বিবাহের যোগ্য হয় তাড়াতাড়ি বিবাহ দাও, আর যদি কোনো ব্যক্তি মারা যায় তাড়াতাড়ি গোসল করিয়ে কবরস্থ করে দাও। এ মুসলমান, তিনটে কাজ কবর ডাঙাতে করিও না। এক নম্বর হলো হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খোঁড়ো না। তোমার গ্রামে ক্যাঁচা মেরে কবরের মাটি খোঁড়ে। এক নম্বর হলো হাঁটুর ওপরে মাটি, হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খনন করা যাবে না। আর দুই নম্বর হলো খাবার খাওয়া কবর ডাঙায় চলবে না। তিন নম্বর হলো কবর ডাঙায় হাসি ঠাট্টা মজা আনন্দ করা যাবে না। বাপ, এখানে একজন আল্লাহর বান্দা কি বলেন দেখেন, দুনতুন নয়াকার ময়াকার বুর্গির জ, নামাজ হয় 3 অক্ষরে, কালেমা হয় 3 অক্ষরে, ঈমান হয় 3 অক্ষরে, যাকাত হয় 3 অক্ষরে। 3 নম্বরে আর একজন বাপের বেটা কি 5,000 টাকা দিতে পারবে? হাসান বাবুর মা দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ তার খেতে কামারে বরকত দেন, আল্লাহ পাক রহমতের আঁচল ভরিয়ে দেন। 3 নম্বরে 5,000 টাকা চাইছিলাম, 4 জনা নয়, 5,000 টাকা 3 নম্বরে হবে। ওই পুকুরিয়ার ঘটনা বলতেছিলাম। আর একটা মানুষ যদি হয় ঘটনাটা সম্পূর্ণ করি। একজন ভাই আমার, হবে না, কোনো বাপ নাই, ওই দেখেন পিছন থেকে হাত তুলেছে মোহাম্মদ কুসুম শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। আরে এখানে, আরে আল্লাহ পাকের বান্দা দেখি এখানেতে ছিল, আর পিছন থেকে দানের খাতায় নাম উঠিয়া যে দিল। আরে নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখিরাতে রেখো খোদা অতি আদরেতে। আল্লাহ সুখে রেখো দুনিয়ার, আর রেখো সংসারে, আর কবরে হাসরে আল্লাহ শান্তিতে রেখো। ওই আল্লাহ কুসুমরে দয়ার মালিক আল্লাহ একজন দিয়েছেন সাদেক বাবু, আর একজন দিয়েছেন বাবলু বাবু, আর একজন দিয়েছে কুসুম সাহেব। 3 জন মিলে 5,000 টাকা করে দিল। একজন মা দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ খেতে কামারে বরকত দাও। যাদের বাপ মা কবরে চলে গেছে, কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া আল্লাহ দান করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ চাইবো না মনে করছিলাম। তাহলে বলেন তো দেখি, আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাদের মধ্যে হইতে কয়জন ফেরেশতাকে আল্লাহ প্রদান করেছেন জানা আছে? জনা। বাপ 4 নম্বরে আপনার নামটা রইবে, 3 নম্বরে কুসুমের নাম আছে, 2 নম্বরে বাবলু সাহেবের নাম আছে, 1 নম্বরে সাদেক বাবুর নাম আছে, 4 নম্বরে আর একটা বাপ কি বলতে পারবে না। হুজুর সবাই দিয়েছে 5,000, আমিও 4 নম্বরে দিলাম 5,000। নবীর 4 খলিফা আবু বকর, ওমর, উসমান গনি, 4 খলিফার নামে 4 নম্বরে নামটা উঠিয়ে বলেন কি নাম? আকাশ শেখ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। সোনার টুকরো যুবক ভাই আমার, আকাশ শেখ তার নাম, সে দেবে 5,000 টাকা। হলো কয়জনা? 4 জনা। আরে নেক বাপের নেক সন্তান করিয়াছে দান, আল্লাহ কবুল করো, তুমি দয়ালু রহমান। আকাশ শেখ 5,000 টাকার হাত তুলেছে, কিন্তু নামাজ তো 5 বার হয়, আজান তো 5 বার হয়। আল্লাহ পাক দয়া রাসূল আমার কয়জনকে পাক পাঞ্জাতনের ঘোষণা করেছেন? পাক পাঞ্জাতন কয়জনা? কথা বলেন না কেন? 4 জনা। কয়জনা? 5 জনা। 5। এক মূল খুঁটি হলো নবীজি, একদিকে হলো মৌলাই আলী, আর একটা খুঁটি হলো মা ফাতেমা, একটা খুঁটি হাসান, একটা খুঁটি ইমামে হোসাইন। বলেন তো বাপ, 4 নম্বরে যদি আকাশ দাঁড়িয়ে যায়, আর একটা ভাই কি 5 নম্বরে বলতে পারবে না? 1 নম্বরে সাদেক বাবু, 2 নম্বরে বাবলু, 3 নম্বরে কুসুম, 4 নম্বরে যদি আকাশ দাঁড়ায়, আর একটা ভাই কি পারবে না? টাকা তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতে ততক্ষণ টাকা অমর হয়ে যাবে।
বাপ মায়ের কবরে জান্নাতের হাওয়া বইতে থাকবে। 5 নম্বরে নাম কি পাওয়া যাবে? 5 নম্বরে আর একটা ভাই হবে? পারবি না? কোনো মা পারবে? মা, তোর মায়ের জন্য হবে না, তোর আব্বার জন্য? না না, আমি কালেকশন করি নাই, শুধু আর একটা চাইবো। এবার পুকুরিয়ার ঘটনা শুরু করব। আর একটা কারণ পাক পাঞ্জতনটা নামাজ আজান হয় মসজিদে। আর একটা ভাই হবে না? আজকে না হলে 1 মাস পরে দেবেন। খোদার রাহে নামটা লিখিয়ে বলেন হুজুর আমি দেবো। আর একটা মানুষ 5,000 টাকা চাইছিলাম। এখন যদি ছেলেটার অসুখ হয়, পেটে যন্ত্রণা, ডক্টর বলবে 20,000 টাকা খরচ, টাকা নাই, ধার দিনা করে দেবেন। নবী বলছেন দান করো, বালাগুলো রোগগুলো আমি আল্লাহ সরিয়ে দেবো। আর একটা আল্লাহর বান্দা, আর একজন ইমরান, বাবার নাম কে? হাসেন। হাসেনের কে? সুবহানাল্লাহ। বাপ যেমন বেটা যেমন। বেটার হাত তুলে দিয়ে বাপ বলছে আমার বেটা দেবে 5,000 টাকা। ইমরান শেখ নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 1 নম্বরে সাদেক বাবু, 2 নম্বরে বাবলু, 3 নম্বরে কোসম, 4 নম্বরে আকাশ, 5 নম্বরে নাম চলে এলো ইমরান। এবার বলেন আসমান জমিন আল্লাহ কয় দিনে বানিয়েছেন? না না, 5 দিনে। কয় দিনে? প্রথম ওয়াজ শুরু করেছি, ওয়াজের লাইন কিন্তু ভুলে যাবেন না। আল্লাহ পাক মেহেরবানি করে 7 আসমান বানিয়েছেন, 7 জমিনটা বানিয়েছেন 6 দিনে। এ মুসলমান, একটা প্রশ্ন করি, বলেন তো দেখি আল্লাহ নামাজ ফরজ করেছে কয় ওয়াক্ত? নবীর জন্য নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? কে বলতে পারবে? 100 টাকা পুরস্কার। আরাপুরের ছেলে বলবে না, বলবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে নামাজ ফরজ করেছিলেন 6 ওয়াক্ত, কারণ তাহাজ্জুদের নামাজটা নবীজির জন্য ফরজ ছিল। তাহলে 6 নম্বরে আর একটা ভাই কি পারবে না? ছোট্ট বাচ্চা দিয়ে বাপ বলেছে হুজুর আমি দেবো, আমার ছেলের নাম ইমরান। হাগা কত সুন্দর নাম। 5 নম্বরে ইমরানের নাম চলে এসেছে। 6 নম্বরে আসমান জমিন আল্লাহ 6 দিনে বানিয়েছে, নবীর উপর নামাজ 6 ওয়াক্ত আল্লাহ পাক ফরজ করেছে। আমার ভাই তো 5,000 টাকা দিয়েছে, কিন্তু মনটা চাইছে হুজুর যদি আমার নামটা বলে আমি আবার দেবো 5,000, কিন্তু যতক্ষণ না মুখে না বলবে আমি তো চাইবো না। আর একটা সোনার টুকরো বন্ধু কি পারবে না? এই দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ইমাম, আমার ভাইয়ের নাম দেখি বললেন হাসেন তো লিটন। সুবহানাল্লাহ। এই দেখেন 5,000 দিয়েছে, তা বলছে আমি 5,000 দিয়েছি, এবার আমার বেটার হাত দিয়ে দেবো 5,000 টাকা। বেটা 10,000 টাকার দাতা। যারা বলেন না রে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই ছেলেগুলোর হায়াত তুমি বাড়িয়ে দাও, ভবিষ্যৎ তুমি উজ্জ্বলময় করে দাও। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুসাফির হালতে আছি বেটা, নবী বলেছেন মুসাফির হালতে থাকলে জবান দিয়ে যেটা বার হয় আল্লাহর দরবারে সেটাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন তো বাপ। তাহলে 1 নম্বরে, অসুবিধা নেই সকালে দেবেন, মাশাআল্লাহ। তাহলে 1 নম্বরে সাদেক বাবু, 2 নম্বরে হলো বাবলু, 3 নম্বরে হলো কুসুম, 4 নম্বরে হলো আকাশ, 5 নম্বরে ইমরান, আর 6 নম্বরে ইমাম। ইমাম। এবার বলেন তো মুসলমান, আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন, জাহান্নামের দরজা হলো কয়টা? 7টা। 7টা জাহান্নামের দরজা। আসমান কয়টা? আসমান কয়টা? জমিন কয়টা? আল্লাহ পাকের যদি দয়া হয়, এই 5,000 টাকা যদি আল্লাহ কবুল করে নেয়, বাপ মায়ের জন্য জাহান্নামের 7টা দরজা আল্লাহ বন্ধ করে দিতে পারেন কি পারেন না? তারই জাহান্নাম তারই জান্নাত। এ মুসলমান, 7 নম্বরে যার বাপ নাই, যার মা নাই, এইরকম একটা নেক সন্তান বলো আমার বাপ মায়ের জন্য আমি দেবো 5,000 টাকা। একজন
কুসুমের মা দেবে 500 টাকা দিয়ে আল্লাহ পাক কবুল করেন। 7 নম্বরে 7টা জাহান্নামের দরজা আল্লাহ পাক চাইলে বন্ধ করে দেবে। একজন সোনার মানিক বলে দাও, নেক বাপের আমি নেক সন্তান, আমার মা বাবার জন্য আমি দেবো 5000 টাকা। আমার বাপ মা অসুস্থ হয়ে আছে, আল্লাহ পাকের দরবারে দোয়া করে দিয়ে আল্লাহ শিফা দান করে দেবে। হ্যাঁ বাপ